যদি গল্প শুনতে ভালো লাগে, যদি রহস্য টানে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো। চলো শুরু করি আজকের গল্প। লোভে পাপ, পাপে মৃত্যু। একটা ছোট্ট গ্রামে থাকতো রাফি নামের এক যুবক। সে খুব গরিব, কিন্তু তার স্বপ্ন ছিল অসম্ভব বড়। সে চাইতো যত তাড়াতাড়ি সম্ভব বড়লোক হতে, কোনো পরিশ্রম ছাড়াই। একদিন সে শুনল জঙ্গলের ভেতরে নাকি লুকানো আছে এক পুরনো তাবিজ। যে তাবিজ যার হাতে সে রাতারাতি ধনী হয়ে যায়। কিন্তু গ্রামবাসী বলতো ওটা শুধু তাবিজ না, ওটা অভিশাপ। কিন্তু রাফি থামল না। তার চোখে তখন শুধু টাকা, টাকা আর টাকা। সে রাতে সে জঙ্গলে ঢুকলো। চারিদিকে অন্ধকার, পোকামাকড়ের শব্দ, অদ্ভুত বাতাস। হঠাৎ এক পুরনো গাছের নিচে মাটির ভেতর জ্বলজ্বল করছে কিছু একটা। তাবিজটা, তার চোখ মুখ চকচক করে উঠল। এইটা এখন আমার। সে যখন তাবিজটা ধরল, একটা অদ্ভুত কণ্ঠ ভেসে এলো। লোভ তোর পথ, পাপ তোর সঙ্গী, আর মৃত্যু তোর শেষ ঠিকানা। কিন্তু সে ভয় পেল না। সে হেসে বাড়ি ফিরল। সে রাতে তার ঘরে টাকার গাদা গাদা বান্ডিল দেখা গেল। রাফি পাগলের মতো হাসতে লাগলো। আমি বড়লোক, আমি বড়লোক। দিনে দিনে সে আরও লোভী হয়ে উঠল। আরও চাই, আরও। মানুষকে ঠকানো, মিথ্যা বলা, অন্যের সম্পদ দখল করা, সবই তার কাছে স্বাভাবিক হয়ে গেল। কিন্তু তারপর প্রতি রাতে তার দরজায় টুক 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 শব্দ। দরজা খুললে কেউ নেই। আয়নায় তাকালে সে নিজের প্রতিবিম্ব নয়, দেখতো একটা কালো ছায়া। আর ছায়াটা ফিসফিস করে বলতো, তুই যা নিয়েছিস তার দাম দিতে হবে। একদিন সে ঘুম ভেঙে দেখে তার সমস্ত টাকা রক্তে ভেজা, আর তার হাতে রক্ত লাল। সে চিৎকার করলো, কিন্তু কেউ শুনল না। হঠাৎ তার চোখ পড়ে তাবিজটাতে। এখন লেখা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। তার শরীর ঠান্ডা হয়ে গেল। চারপাশ অন্ধকার হতে লাগলো। শেষে শুধু একটা কণ্ঠ, যে মানুষ সব চায়, শেষে সে নিজেকে হারায়। আর সকালে আলো ফুটলে গ্রামবাসীরা দেখল রাফির ঘর ফাঁকা, কিন্তু মেঝেতে পড়ে আছে সেই তাবিজ, আর পাশে লেখা, পরের জনের জন্য প্রস্তুত। লোভ মানুষকে শুধু অমানবিক করে না, একদিন ধ্বংসের দরজা পৌঁছে দেয়। পাওয়ার আগে ভাবো, এই চাওয়ার শেষ কথায়।